জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবরধারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। গোপীজন বল্লভ গিরিবরধারী, গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীরবনচারী, যমুনা তীরবনচারী। যমুনা তীরবনচারী, যমুনা তীরবনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব সুন্দর রাধা মাধব সুন্দর রাধে, জয় রাধা মাধব সুন্দর রাধা মাধব সুন্দর রাধে। জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ। প্রভুপাদ প্রভুপাদ জগদ্গুরু শ্রীলা প্রভুপাদ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রীমদ্ ভাগবতম কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথাধামদায় নগর গ্রামতারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। হরে কৃষ্ণ।
তা যেন শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের 4th নম্বর অধ্যায়ের 23 নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করব। শ্রীশুক উবাচ ইতি উদ্ধবাত উপাকর্ণ সুহৃদাম দুঃসহম বধ জ্ঞানেন অসময়ৎক্ষত্তা শোকাম উৎপতিতম বুধ। হরে কৃষ্ণ। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, উদ্ধবের কাছ থেকে বিদ্বান বিদুর তার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের বার্তা শ্রবণ করে দিব্য জ্ঞানের দ্বারা তার অসহ্য শোক প্রশমিত করেছিলেন। তাৎপর্য: বিদুর জানতে পেরেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের ফলে তার আত্মীয় স্বজনদের বিনাশ হয়েছিল, যদুবংশ ধ্বংস হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে গমন করেছিলেন। এই সমস্ত সংবাদ তাকে কিছুক্ষণের জন্য শোকসাগরে নিমজ্জিত করেছিল, কিন্তু যেহেতু তিনি দিব্যজ্ঞানে অত্যন্ত উন্নত ছিলেন, তাই তিনি জ্ঞানের আলোকের দ্বারা নিজেকে শান্ত করতে সক্ষম হয়েছিলেন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে দীর্ঘকাল দেহের সঙ্গে সম্পর্কিত থাকার ফলে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের বিনাশের শোক করা মোটেই আশ্চর্যজনক নয়। তবে উচ্চতর দিব্যজ্ঞানের দ্বারা এই শোককে প্রশমিত করার উপায় জানা কর্তব্য। উদ্ধব এবং বিদুরের মধ্যে কৃষ্ণ বিষয়ক আলোচনা সূর্যাস্তের সময় শুরু হয়েছিল এবং এখন উদ্ধবের সঙ্গ প্রভাবে বিদুর পারমার্থিক জ্ঞানের পথে আরও অধিক উন্নতি সাধন করলেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। অনুবাদটা একবার পড়ছি। শিল সুখদেব গোস্বামী বললেন, উদ্ধবের কাছ থেকে বিদ্বান বিদুর তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের বার্তা শ্রবণ করে দিব্য জ্ঞানের দ্বারা তার অসহ্য শোক প্রশমিত করেছিলেন। তাহলে এর আগে আমরা শ্রবণ করেছিলাম যে বিদুর সে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে বেরিয়ে গেছেন ঘর থেকে, কারণ দুর্যোধন তাকে বের করে দিয়েছে কটু কথা শুনিয়ে। তো বিদুর এই যুদ্ধক্ষেত্রে কোনো পক্ষে যোগদান করেননি। তিনি বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে অবশেষে আরব সাগরের তীরে এই উদ্ধবের সাথে তার সাক্ষাৎ হয়। তো তখন তো ট্রেন, বাস, এরোপ্লেন এ সমস্ত কিছু ছিল না, হেঁটে হেঁটেই সব যেতে হতো। তো দিল্লি থেকে শুরু করে হাঁটতে 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 সারা ভারত, দক্ষিণ ভারত আর সব যত ভগবানের লীলাস্থলী রয়েছে সব ঘুরে ঘুরে অবশেষে প্রভাস ক্ষেত্রে আরব সাগরের তীরে সেখানে উপস্থিত হয়েছেন। তো উদ্ধবের সাথে দেখা হয়, খুব আনন্দ পেয়েছেন। এবং উদ্ধবকে, কারণ উদ্ধব তো টাচের মধ্যে রয়েছেন, উদ্ধব কৃষ্ণের সাথে টাচ রয়েছে এবং কৃষ্ণ আসা যাওয়া করছেন দিল্লি দ্বারকা মধ্যে, অর্থাৎ পাণ্ডবদের সাথে কৃষ্ণের সম্পর্ক রয়েছে। তো উদ্ধব সব জানেন, কারণ উদ্ধব তিনি দ্বারকাতেই ছিলেন এবং কৃষ্ণের সাথে তার নিবিড় সম্পর্ক। কিন্তু বিদুর তিনি তো পরিবার থেকে ছিন্ন হয়ে গেছেন, পরিবারে কোথায় কি হচ্ছে তিনি তো জানেন না। তিনি বিভিন্ন তীর্থে ভ্রমণ করে বেড়াচ্ছেন। তখন ফোনও ছিল না যোগাযোগ করার মতো, বা কিছুই সেরকম কিছু ছিল না। তারপরে এইভাবে যখন উদ্ধবের সাথে সাক্ষাৎ হলো, তখন বিদুর কি কি জানতে পারলেন? কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, যুধিষ্ঠির মহারাজকে রাজা করে দেওয়া হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে এসছেন, দিল্লি থেকে দ্বারকায় প্রত্যাবর্তন করেছেন, প্রত্যাবর্তন করে
সেখানে বেশ কিছুদিন অবস্থান করার পর ভগবানও এই ধরাধাম থেকে চলে গেছেন। এমনকি সমস্ত যদু বংশের যারা ছিল সবাই প্রত্যাবর্তন করেছে, পড়ে আছেন শুধু উদ্ধব। সেই সমস্ত কথা যখন বিদুরকে শ্রবণ করালেন, বিদুর অত্যন্ত শোকাতুর হয়ে গেলেন, শোকে কাতর হয়ে গেলেন। শোক কাকে বলে? শোক, হ্যাঁ, শোক হচ্ছে পূর্বে কোনো অঘটন যদি ঘটে যায় সেটাকে যখন স্মৃতিপটে আসে বা স্মরণ করে সেটা তখন শোক বলে। বোঝা গেল? মানে আগে ঘটে গেছে, অতীতে কোনো ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাগুলো যখন স্মৃতির মধ্যে আসে তখন তাকে শোক বলে। তখন চোখ দিয়ে জল আসে, মন খারাপ হয়। আর ভয় কাকে বলে? ভবিষ্যতে কোনো অঘটন ঘটতে চলেছে সেই রকম কোনো চিন্তা যদি মাথার মধ্যে আসে তখন তাকে ভয় বলে। মনে থাকবে দুটো জিনিস, শোক আর ভয়। শোক কাকে বলে? হ্যাঁ, পূর্বে যে জিনিস ঘটে গেছে, কোনো অঘটন, খুব খারাপ ঘটনা ঘটে গেছে, এই কথাগুলো যখন স্মৃতিতে আসে সেই ঘটনাকে বলা হয় শোক। আর যখন ভবিষ্যতে কোনো অঘটন ঘটতে চলেছে এই রকম কোনো চিন্তা যখন স্মৃতির মধ্যে আসে তখন তাকে বলা হয় ভয়। এখন তাহলে বিদুর কি করছেন? ভয় পাচ্ছেন না শোক করছেন? শোক করছেন, কারণ অনেক অঘটন ঘটে গেছে। কি কি অঘটন ঘটেছে? তার বংশের সবাই মারা গেছেন, শুধু ওই 5 ভাই আছে। তাই তো 5 ভাইও চলে যাবেন, যেহেতু কৃষ্ণ চলে গেছেন 5 ভাইও চলে যাবেন, এখন পরীক্ষিত থাকবেন। তারপরে এদিকে দুটোই তো তার প্রিয় বংশ, একটা নিজের বংশ আর একটা কৃষ্ণের বংশ। তিনি যেহেতু কৃষ্ণের পরম ভক্ত, তো কৃষ্ণের বংশেরও কেউ নেই আর নিজের বংশেরও কেউ নেই। সেই জন্য তিনি অত্যন্ত শোক পাচ্ছেন অতীতে এরকম অঘটন ঘটার জন্য। তারপরে কি বলছেন? উদ্ধবের কাছ থেকে তিনি যখন দিব্য জ্ঞান শ্রবণ করেছেন তার অসহ্য শোক প্রশমিত করেছিলেন। আবার এই শোক ধীরে ধীরে তার প্রশমিত হলো। কেন হলো না, যখন ভগবানের কথা, ভগবানের দিব্য কথা যখন উদ্ধবের মুখ থেকে বিদুর শুনলেন তখন তার সেই সমস্ত শোকগুলি অটোমেটিক দূরীভূত হয়ে গেল। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। যারা ব্রহ্মভূত স্তরে উন্নীত হয়ে যায়, অর্থাৎ যারা শুধু ব্রহ্মের চিন্তায় মগ্ন থাকেন বা ভগবানের চিন্তায় মগ্ন থাকেন, ন শোচতি ন কাঙ্ক্ষতি, তাদের কোনো এই জগতের আকাঙ্ক্ষাও থাকে না, তাদের কোনো প্রকার শোকও থাকে না, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও থাকে না, আর অতীতের কোনো অঘটনের কোনো দুঃখ দুর্দশাও তাদের থাকে না। তো সেই জন্য এখানে বলা হয়েছে ভগবানের কথা, ভগবানের দিব্য সেই সমস্ত লীলা কথা যখন উদ্ধবের মতো মহান ভক্তের মুখ থেকে বিদুর শ্রবণ করলেন, যদিও অনেক প্রথমে শোক পেয়েছিলেন কিন্তু সেই শোক আস্তে আস্তে প্রশমিত হয়ে গেল। এই জগতের যতই দুঃখ দুর্দশা ভয় শোক থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের কথা শুনতে হবে, নিরন্তর ভগবানের কথা শুনতে হবে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্তরা, ভগবান বলছে, আমার ভক্তরা কখনো শোকে মুহ্যমান হয় না, দুঃখ পায় না, ভয় পায় না, সবসময় আনন্দে থাকে, সবসময় সন্তোষ থাকে। তুষ্যন্তি মানে সবসময় সন্তোষে থাকেন, রমন্তি মানে সবসময় আনন্দে থাকেন। কেন? মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, তারা একজন অপরজনের সাথে কথোপকথন করে। বোধয়ন্ত পরস্পরম মানে পরস্পরের মধ্যে কথোপকথন করে কি নিয়ে? মচ্চিত্তা মদ্গত প্রাণ, আমারই কথা তারা আলোচনা করে, তারা নিজেদের কথা আলোচনা করে না। সেই জন্য তারা পরম সন্তোষ এবং পরম আনন্দ লাভ করেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।